শক্তিগড়ের ল্যাংচার গুণগত মান নিয়ে প্রশ্ন। অভিযান চালালো স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষা দপ্তর। বিমানে তরুণীকে অশ্লীল ভিডিও দেখানো, শরীর স্পর্শের চেষ্টার অভিযোগ। কাঠগড়ায় জিন্দাল কর্তা। হু হু করে কমছে বাস। শনিতে অবাককাণ্ড কলকাতায়, কারণ ফাঁস হতেই শোরগোল। উপত্যকায় মোতায়েন 500 প্যারা SF কমান্ডো। খুঁজে খুঁজে নিকেশ করবে গা ঢাকা দেওয়া পাকিস্তানি জঙ্গিদের। বাংলাদেশে কোটা আন্দোলনের জের খোঁজাডাঙ্গা সীমান্ত থেকে আমদানি রপ্তানি দাঁড়িয়ে শয়ে শয়ে পণ্যবাহী ট্রাক, ক্ষতির আশঙ্কা কয়েকশো কোটি টাকার। একটা রুটির দামে বাংলায় 5 বেলার খাবার, তেল আকাশ ছোঁয়া। চরম হাহাকার পাকিস্তানে। রাজাকার পরিবারে মেয়ের বিয়ে দিয়েছেন হাসিনাকে নিশানা তসলিমার। জন্মদিনে বাঁধ ভাঙা আনন্দ, ফল মুখে দিয়েই সুর দুলিয়ে নেচে উঠল হাতি। শক্তিগড়ের ল্যাংচার গুণগত মান নিয়ে প্রশ্ন। অভিযান চালালো স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষা দপ্তর। ল্যাংচা হাবে অভিযান চালালো জেলা স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য দপ্তর ও খাদ্য সুরক্ষা দপ্তর জেলা পুলিশকে সঙ্গে নিয়ে 10টি দলে ভাগ হয়ে এই অভিযান চালায় পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের ধারে শক্তিগড়ের ল্যাংচা বাজারে। দোকানের প্যাকেটজাত দ্রব্যের ম্যানুফ্যাকচারিং তারিখ দেখেন সরকারি আধিকারিকেরা। স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরির পাশাপাশি ব্যবসার কাগজপত্র সঠিক আছে কিনা সেটাও দেখা হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। বিমানে তরুণীকে অশ্লীল ভিডিও দেখানো, শরীর স্পর্শের চেষ্টার অভিযোগ। কাঠগড়ায় জিন্দাল কর্তা। জিন্দাল স্টিলের অন্তর্ভুক্ত ভলকান গ্রিন স্টিলের সিও দীনেশ সারাউগিয়ের বিরুদ্ধে পর্নোগ্রাফির ক্লিপিং দেখিয়ে তার শরীর স্পর্শের অভিযোগ করলেন এক তরুণী। কলকাতা থেকে আবু ধাবি যাচ্ছিল ইতিহাদ উড়ান। ওই উড়ানের গন্তব্য ছিল বোস্টন। তাতেও সওয়ারি ছিলেন দীনেশ ও অভিযোগকারিনী তরুণী। সেখানেই কুরুচিকর ঘটনা ঘটেছে বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন তরুণী। চলন্ত উড়ানে তাকে সহায়তার জন্য বিমান কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন। হু হু করে কমছে বাস। শনিতে অবাককাণ্ড কলকাতায়, কারণ ফাঁস হতেই শোরগোল। রোজকার যাতায়াতের জন্য অনেকের প্রথম পছন্দ বাস। প্রত্যেক দিন শহরতলি থেকে অগণতি মানুষ ট্রেনে চেপে কলকাতা আসেন। এরপর সেখান থেকে বাসে করে পাড়ি দেন নিজের গন্তব্যে। তবে শনিবার সকাল থেকে আচমকা দেখা যাচ্ছে মহানগরীর বুকে বাসের সংখ্যা প্রচুর কমে গিয়েছে, যা দেখে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন বহু নিত্যযাত্রী। কলকাতার বুকে আচমকা কেন কমছে বাস? আসলে রাত পোহালেই 21শে জুলাইয়ের সমাবেশ। এবার লোকসভা নির্বাচন এবং 21 বিধানসভা উপনির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর এই প্রথম এত বড় মাপের সমাবেশ হচ্ছে। উত্তরবঙ্গ সহ রাজ্যের নানান প্রান্ত থেকে দলের নেতা, কর্মী, সমর্থকরা ছুটে আসছেন। সেই কারণেই আজ সকাল থেকে দেখা যাচ্ছে কলকাতায় বাসের সংখ্যা কমতে শুরু করেছে। এদিন সকাল থেকে কলকাতা স্টেশনেও প্রস্তুতির ছবি দেখা গিয়েছে। দেখা যাচ্ছে পরপর দাঁড়িয়ে রয়েছে 47B রুটের বেসরকারি বাস। তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে যাওয়ার জন্য গত 2-3 দিন ধরে ওই বাসগুলোকে নেওয়া হয়েছে। ওই বাসে করেই তাদের নানান ক্যাম্পে পৌঁছে দেওয়া হচ্ছে। উপত্যকায় মোতায়েন 500 প্যারা SF কমান্ডো। খুঁজে খুঁজে নিকেশ করবে গা ঢাকা দেওয়া পাকিস্তানি জঙ্গিদের। জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে এবার উপত্যকায় 500 প্যারা স্পেশাল ফোর্স কমান্ডো বা প্যারা SF কমান্ডো মোতায়েন করল ভারতীয় সেনাবাহিনী। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, সীমান্তের ওপার থেকে প্রায় 50 থেকে 55 জঙ্গি জম্মুতে ঢুকে গা ঢাকা দিয়ে রয়েছে বলে সেনাবাহিনীর কাছে খবর রয়েছে। আত্মগোপন করে থাকা সেই পাকিস্তানি জঙ্গিদের নিকেশ করতেই জম্মুতে প্যারা স্পেশাল ফোর্সের 500 কমান্ডোকে মোতায়েন করা হয়েছে। সম্প্রতি কাশ্মীর উপত্যকায় যেভাবে জঙ্গি কার্যকলাপ দেখা গিয়েছে তাতে চিন্তা বেড়েছে নিরাপত্তা বাহিনীর। এই পরিস্থিতিতে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে উপত্যকায় মোতায়েন করা বাহিনীও পুনর্বিন্যাস করা হচ্ছে। শুধু জঙ্গি নিকেশই নয়, পাশাপাশি কাশ্মীর উপত্যকায় যেসব জায়গা থেকে জঙ্গিদের মদত দেওয়া হচ্ছে বলে সন্দেহ রয়েছে সেগুলোও বন্ধ করতে নজরদারি আরও জোরদার করেছে সেনাবাহিনী। বাংলাদেশে কোটা আন্দোলনের জের খোঁজাডাঙ্গা সীমান্ত থেকে আমদানি রপ্তানি দাঁড়িয়ে শয়ে শয়ে পণ্যবাহী ট্রাক, ক্ষতির আশঙ্কা কয়েকশো কোটি টাকার। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বসিরহাটের খোঁজাডাঙ্গা সীমান্তে বাংলাদেশের অচলাবস্থার জন্য আমদানি রপ্তানি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়ল। সমগ্র বাংলাদেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায়
ঘোচডাঙ্গা সীমান্তে দাঁড়িয়ে হাজার হাজার পণ্যবাহী ট্রাক, যার জেরে সীমান্তে এন্ট্রি হচ্ছে না বাংলাদেশ থেকে ভারতে আসা ও ভারত থেকে বাংলাদেশে যাওয়া কোনো ট্রাকের তথ্য, আর যার জেরে ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, যার ফলে ক্ষতির মুখে প্রচুর জরুরি পণ্যসহ কাঁচামাল যেমন টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এবং বিভিন্ন ফল সেগুলো দাঁড়িয়ে রয়েছে। সময় যত যাচ্ছে ক্ষতির আশঙ্কা ততই বাড়ছে। কোটি কোটি টাকার কাঁচামাল পচন ধরতে শুরু করেছে। যদিও ভারতের সীমান্তে কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশ সীমান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় কোনো পণ্যবাহী ট্রাক নিচ্ছে না। ফলে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পাঞ্জাব ও অন্ধ্রপ্রদেশ সহ ভারতের ভিন রাজ্য থেকে আসা ট্রাকের চালক ও খালাসিরা বেজায় সমস্যার মধ্যে পড়েছেন। একটা রুটির দামে বাংলায় 5 বেলার খাবার, তেল আকাশ ছোঁয়া। চরম হাহাকার পাকিস্তানে। যত সময় এগোচ্ছে ততই পাকিস্তানের হাল বেহাল হয়ে পড়ছে। অর্থনৈতিক মন্দা থেকে কিছুতেই রেহাই পাচ্ছে না সেই দেশ। আটা, গমের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য দিনের পর দিন যেন বেড়েই চলেছে। শিক্ষা তো দূর, পেটে পড়ছে না কোনো খাবার। চীনের কাছে এতদিন ধরে যে ঋণ পেয়ে আসছে তার ভারের রীতিমতো চাপা পড়ে যাচ্ছে পাকিস্তানের অর্থনীতি। দেশের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে পাকিস্তানের নাগরিকদের একখানা রুটিও জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। সূত্রের খবর, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন আটা, তেলের দাম যেমন দিনের পর দিন আকাশ ছুঁয়েছে, তেমনি প্রতি কেজি আটার দাম হয়েছে 800 টাকা, তেলের দাম হয়েছে 900 টাকা। অর্থাৎ সব মিলিয়ে পাকিস্তানিদের একটি রুটির জন্য খরচ করতে হচ্ছে প্রায় 25 টাকা। দেশের আর্থিক অবস্থা ক্রমশ খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। খাবারের পাশাপাশি বাসস্থান, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ওদিকে বাংলায় মা ক্যান্টিনে 5 টাকায় একবেলা পেট ভরে খেতে পারেন। তাহলে এটাই দাঁড়ায় যে পাকিস্তানের একটা রুটির দামে বাংলায় 5 বেলা খাবার। রাজাকার পরিবারে মেয়ের বিয়ে দিয়েছেন হাসিনাকে নিশানা তসলিমার। বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য চাকরির ক্ষেত্রে আসন সংরক্ষণের সিদ্ধান্তে দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংরক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছে আন্দোলনকারীরা। এই পরিস্থিতির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন ফেসবুকে লিখেছেন, রাজাকারের সন্তানেরাও যে রাজাকার হবে এমন কোনো নিশ্চয়তা নেই। যেমন মুক্তিযোদ্ধার সন্তানেরাও যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করবে তার নিশ্চয়তা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও রাজাকারের সন্তানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন। তার মেয়ের বিয়েও রাজাকার পরিবারে দিয়েছেন। সরকারের দায়িত্ব সন্তানেরা সুশিক্ষিত হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করবে তা নিশ্চিত করা। 16 বছর ধরে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় থেকেও যদি এত রাজাকারের আদর্শের লোক সৃষ্টি হয়, তাহলে কি বলা যায় না সরকারের দেশ পরিচালনায় গলত ছিল? বুদ্ধিজীবীদের দায়িত্ব সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়া। তারা কি সেই দায়িত্ব পালন করেছেন? জন্মদিনে বাঁধ ভাঙা আনন্দ, ফল মুখে দিয়েই সুর দুলিয়ে নেচে উঠল হাতি। জন্মদিন বলে কথা, সকাল সকাল স্নান করে সেজে গুজে খেতে এসেছে সে। থালা ভর্তি ফল মূল, তরমুজ, আপেল থেকে শুরু করে রয়েছে আরো কত কি। এত খাবার দেখে মনে আনন্দ আর ধরেনি তার। সঙ্গে সঙ্গে ফলগুলি এক এক করে খেতে শুরু করে। আনন্দে সুর তুলিয়ে নেচেও ওঠে সে। সমাজ মাধ্যমের পাতায় এমনই এক হাতির ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ক্লাউড টিভি। নেট ব্যবহারকারীদের একাংশের দাবি, ভিডিওয়ে যে হাতিটিকে দেখা যাচ্ছে সেটি তামিলনাড়ুর এক মন্দিরের। প্রতিদিন সকালে মন্দিরের দ্বার খোলার পর পুণ্যার্থীদের আশীর্বাদ করে সেই হাতিটি। জানা যায় হাতিটির নাম অখিলা। সম্প্রতি 22তম জন্মদিন পালন করা হয়েছে তার। সেই উপলক্ষে ফল খেতে দেওয়া হয়েছিল হাতিটিকে। ফল খেয়ে আনন্দে সুর তুলিয়ে নেচে উঠল সে।